স্বাস্থ্যমন্ত্রী আসছে আমরা খোঁজ নিতে ডাক্তারের সেবা ব্যবহার ভালো করে সুস্থ তো খাবার খাবার কেমন দেয় ভালো না খালেন কেমন দেয় এমনি ব্লাড টেস্ট করেছেন না দেখা লাগবে কি অবস্থা এখানে আপনার ডাক্তার আসে অসত্য বলেন না আমাকে সত্য কথা বলবেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছি জানার জন্য বন্ধের মধ্যে আপনাদের সেবা দেওয়া হচ্ছে খাবার দাবার কেমন দেয় মুখে নেওয়া যায় সার পোকা আছে তেলা পোকা আছে হ্যাঁ ডাক্তাররা ভালো ব্যবহার করে ডাক্তাররা ভালো ব্যবহার করে যেগুলো ওষুধপত্র হাসপাতাল আছে সেগুলো দেয় একটু ভালো অনুভব করতেছেন এসে এখন কোনো রান্না করতে আপনি আসছেন কষ্ট করে আমার এই জন্য আমার সম্পর্কে আগে আমাদেরকে বলবেন, পরে আমরা প্রশ্ন করব। কি বলবো প্রশ্নের মাধ্যমে বলেন কেমন দেখেন হাসপাতালের পরিবেশ এবং আপনাদের যে মানে উদ্দেশ্যটি ছিল হঠাৎ আকস্মিক পরিবর্তন, এই বিষয়ে আপনারা একটু জানতে চাই। আপনারা জানেন এখন ঈদুল আজহার ছুটি চলছে। ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের কিছু স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে প্রত্যেকটা হসপিটালে সারা বাংলাদেশে। ইমার্জেন্সি ডাক্তার রেগুলার রাখা রোস্টার বেসিসে, মিজেলসের রোগী থাকলে মিজেলসের ওয়ার্ডে ডাক্তার রাখা আমাদের এগুলো ইনস্ট্রাকশন। এবং আমাদের যে ভ্যাকসিনের কার্যক্রমটা চলছে এটা 20 তারিখে শেষ হয়েছে এপ্রিলে। আমরা এটাকে 21 থেকে আবার কন্টিনিউ করেছি, নট এজ এ ক্যাম্পেইন বা রুটিন ওয়ার্ক হিসেবে। খুঁজে খুঁজে বাচ্চাদেরকে আমরা ভ্যাকসিন দেবো হামে, যাতে করে ফার্দার হাম যাতে আর অ্যাট্যাক না করতে পারে। এইগুলি খোঁজখবর নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা, রোগীদের সাথে একটু আলাপ করা। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক আমাদের রুট লেভেলে ডাক্তার এবং রোগীর বিহেভিয়ারটা কেমন এগুলির সম্বন্ধে জানা, পার্কের অবস্থা দেখা, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা, বাথরুম দেখা, এইসব দেখা, এগুলি নিয়ে আমরা অগ্রসর বিধি নেই যাতে করে আনপ্রস্তুত অবস্থায় রিয়েল সিচুয়েশনটা যাতে দেখি। তবে এই সীমাবদ্ধ স্ট্রাকচারের ভিতরে যেটুকু দেখেছি আমি খারাপ বলবো না, একেবারে খুব ভালো যে বলবো তা সরকারেরও হেল্প করতে হবে, ডাক্তারদের এগিয়ে আসতে হবে। মাননীয় সংসদ সদস্য আমার সাথে আছেন, উনিও দেখাশোনা করেন। এই পুরোনো বিল্ডিংগুলি আমরা কন্ডেমনেশনে যাব, নতুন বিল্ডিং করে দেওয়া আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ এই কাজগুলি করবো। রুগীদের সাথে আলাপ করেছি, খাবার বানানো ভালো, বাথরুমগুলি একটু অপরিষ্কার আছে, এগুলো 7 দিনের ভিতরে পরিষ্কার করে দেবে। আমাদের সকল ভ্যাকসিনের স্টক, যেটা নিয়ে অনেকে বলে যে ভ্যাকসিন নেই নেয়, আমরা কালেক্ট করতে সক্ষম হয়েছি। আমাদের এখানে মানে মিজেলসের ভ্যাকসিন আছে, টিবির ভ্যাকসিন আছে, টিবির দেওয়া ভ্যাকসিন দেওয়ার সিরিঞ্জ আছে, অ্যান্টিভেনম যেটা সাপের বিষয় এটা আছে, আদার ইপিআই যে যতগুলি ভ্যাকসিন আছে সব মজুদ আছে আল্লাহর মধ্যে, কোনো অসুবিধা নেই। জনস্বাস্থ্যের জন্য যা যা দরকার ভ্যাকসিনেশনের সেইটা আছে। এমনকি কুকুর যদি শরীরের উপর অংশে কামড়ায় তাহলে সেই লালাটা কুকুরের যেটা সবচেয়ে খারাপ, ওইটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মাথায় চলে যায়, সেই ক্ষেত্রে রুগীকে বাঁচানো যায়। ওই ক্ষেত্রে এমআর ভ্যাকসিনটা ওয়ার্ক করে না। এমআর ভ্যাকসিনে অল্টারনেটিভ ইমিউনোগ্লোবিন ওইটাও আমরা রেখেছি যাতে কোনো ক্রমে আমাদের রোগীরা কষ্ট না হয়। আমাদের প্রশ্ন ছিল যে এই হাসপাতালের কিছু অব্যবস্থাপনার কথা মানুষজন বলতেছিল, প্রসূতি সেবা বন্ধ রয়েছে, পাশাপাশি খাবারের মান, জনবল সংকট, এত জনগণের মধ্যেও ভবন সংকট, জরাজীর্ণ ভবন, টয়লেট সংস্কার সব মিলিয়ে মানুষের
জেনারেটর সংকট, বিদ্যুৎ না থাকলে বিকল্প অবস্থা নাই, অ্যাম্বুলেন্স নাই, রুগী না থাকলে, এই ধরনের বিষয়গুলো নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন। এই বিষয়ে আপনার আপনি যতগুলি কথা বলেছেন প্রত্যেকটার সাথে আমি 90% বিগত 17টা বছরে আমরা যখন 2001-এ 4 ক্ষমতায় দ্বিতীয়বার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা অ্যাম্বুলেন্স দিয়েছি। আমার উপজেলাগুলিতে আমি নিয়েছি 17 বছরে দেয়ার ওয়াজ নো মেনটেনেন্স, ড্রাইভারদের কোনো গাইডলাইন করা হয়নি এবং নতুন কোনো অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি। আমরা প্রোগ্রাম নিয়েছি, আমরা পর্যায়ক্রমে সমস্ত উপজেলাগুলি অল ফেসিলিটিস আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। 1 2 নম্বরে স্থানের সংকলন তো হয় না, এটা বুঝেন আপনারা। জনসংখ্যা আমাদের অত্যন্ত বেশি, স্ট্রাকচার আগের জায়গায় দাঁড়িয়ে আছে, সেগুলো আমাদের পর্যায়ক্রমে করতে হবে। এই বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ বাজেট দিচ্ছেন আমাদের স্বাস্থ্য খাতে। আমরা চেষ্টা করব মাননীয় সংসদ সদস্যগণও ওনাদের ডিউ লেটার দিয়েছেন কী করতে হবে এই ব্যাপারে। এগুলি আমরা সব মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি, উনি একত্রিত করে আমরা বড় বড় প্রজেক্ট দিয়ে সমস্তগুলি কাজের আওতায় নিয়ে আসি। লেবার রুমে যেটা আপনি বলেন এটা আমার মনে হয় না খুব সরি। লেবার রুমে ডাক্তার তো আমি পাইলাম এবং লেবার রুমে একটা হিট মেশিনও আছে বেবিদের দেওয়ার জন্য, যেগুলো জন্ডিস নিয়ে জন্ম হয় বা প্রথম হিট পায় না দেওয়ার জন্য এই মেশিনও আমি পেয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি, নার্সের দেখেছি। আমি অ্যাডভাইস করেছি যত করা যায় নর্মাল ডেলিভারি করতে। ওটি রুমের একটা অপ্রতুলতা তো আপনারা আছেই সারা দেশে, এগুলিকে নতুনভাবে আমাদের চিন্তা করতে হবে। এখানে ওটির মতো চালু আছে প্রাইমারি ওটি, গাইনি ডাক্তার। এটা আমাকে একটু দিয়েছে, একটু বলবেন একটা পাঠাইতে, আমরা গাইনি ডাক্তার একটু দিয়ে দেবো ইনশাল্লাহ। আর প্রাইমারি তো এখান থেকে কিশোরগঞ্জ কাছে, যেগুলি অপারেশন করতে ইমিডিয়েটলি হ্রাস করা যায় যাতে দালাল মুক্ত থাকে। আপনারা যারা সাংবাদিক আপনাদেরও তো দায়িত্ব আছে। আচ্ছা বলেন, আমরা একটা পারবো? আমি আজকে আসলাম, কালকে আসতে পারবো আবার। এগুলি আপনাদেরও খেয়াল রাখতে হবে, ডাক্তারদেরও সিনসিয়ার হতে হবে, আমাদের প্রশাসনকেও সিনসিয়ার হতে হবে। আমরা ইউনাইটেড জাতিটাকে গঠন করতে হবে। 71-এ দেশকে স্বাধীন করেছে, কিছু রাজাকার বাদ দিলে আমরা 95% লোকতে ঐক্যবদ্ধ ছিল। প্রতিবার রাজাকার তো আমাদের কাছে হার মেনেছে। তা আমরা সবাই যদি একত্রিত হই, সরকারের যে সদিচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা, জনগণের দৌড় করে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়া, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সেখানে তো আপনাদেরও কন্ট্রিবিউশন করতে হবে। আপনারাও একটু আমাদেরকে বলবেন, আমি তো আপনাদের কাছে, আমার ফোন নাম্বার সবার কাছে আছে, আমাকে ফোন করবেন, কোথায় কী ঘাটতি দেখে ইনশাআল্লাহ তড়িৎ গতিতে আমরা সেটা করার চেষ্টা করবো। বিদ্যুতের বিষয়টা ইতিমধ্যে টিআর থেকে 2টা আইপিএস কিনে দেওয়ার ব্যবস্থা করছি, কার্যক্রম শুরু হয়েছে। এবং আমরা 2 ফেজ লাইন করার জন্য মাননীয় ইউনিসেফ চেষ্টা করতেছি। আমরা 2 ফেজ করে বলবো, একটা লাইন ফেল করলে আরেকটা ফেজে যেন বিদ্যুৎ থাকে। মানে মতো আমার 2টা স্পেসিফিক প্রশ্ন ছিল। একটা হলো আমরা জানি এখানে কোটি টাকারও দামের একটা এক্সরে মেশিন রয়েছে, সেটি কি আদৌ ব্যবহৃত হচ্ছে কিনা, বা রোগীরা এখানে এক্সরে কিন্তু করাতে পারছেন না। আর সেই সাথে হলো যেহেতু বর্ষাকাল, সাপের উপদ্রব অনেক বেশি, কিন্তু অ্যান্টিভেনাম রোগীদের অভিযোগ যে এটা থাকে না, মানে ওনারা বললো এখানে কেউ দিতে পারে না, আজ পর্যন্ত অ্যান্টিভেনাম আমার মনে হয় একটাও পুশ হয় নাই। আমি অতীত নিয়ে কথা বলবো না, জি, বাট অ্যাট দিস মোমেন্ট জি আমার প্রত্যেকটা উপজেলায় অ্যান্টিভেনাম আছে, এখানেও খোঁজ করেছি। যদি সাপের কাঠে রুগী বর্ষাকাল, আমরা পর্যাপ্ত পরিমাণ স্টক রেখেছি। গত সপ্তাহে 11,000 ভেনম বর্তমানে অ্যান্টিভেনম আছে। একটা কথা বলি, এক্সরে মেশিনের প্রশ্ন আছে। দেখেন, অতীতের ফেসিস্ট সরকার যেখানে যা পারে তা কিনেছে, লোকবল দেয় নাই। যেমন একটা উদাহরণ, আপনাদের রেডিওথেরাপি মেশিন বাংকার লাগে, আপনার আমার 36 কোটি টাকার 2টা মেশিন নষ্ট হয়েছে। একটা পরে আছে ফরিদপুরে, আরেকটা পরে আছে খুলনায়। এগুলি মোস্ট প্রবলি এখন আনইউজেবল, মানে 12 কোটি টাকার মেশিন 18 কোটি টাকা দিয়েও কিনেছে। চিন্তা করতে পারছেন? ব্যাংকার নাই যেটাতে ফিট করবে, এক্সপার্ট নেই, ম্যান পাওয়ার নেই, যে যেমনে পারে কিনে চুরি করেছে। এখন এগুলি আমরা কি করবো, এই দায় কোথায় নেব? আমরা সেটা কোথায় নতুনভাবে কিনে বাংকার করে সেগুলো দিচ্ছি। একই জিনিস প্রত্যেকটা উপজেলায় যে এক্সরে মেশিন দিল, এক্সপার্ট তো দিতে হবে, ওগুলি তো আখ্যাই করে না। আমরা নতুনভাবে শুরু করতেছি। আমরা সমস্ত মেশিনারিজ কিনব, উপজেলাগুলিকে নর্মাল ট্রিটমেন্টের জন্য প্রাথমিক পর্যায়ে যতটুকু করা যায়, যাতে করে আমাদের ডাক্তারদের এক্সপিরিয়েন্স এবং অ্যাপ্রিজিওর এগুলির সাথে মিলিয়ে যারা কাজ করতে পারে, ওইখানে আমরা যন্ত্রপাতিগুলি দেবো। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে একটু সময় দিতে হবে। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ।
আপনি তো সিরিয়াস আপনি এমপির মধ্যে খুবই আন্তরিক, আমাদের এমপির মধ্যে খুবই আন্তরিক, সবসময় আসে। অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আমরা পাখনদেরা অ্যাম্বুলেন্সের সুবিধাটা পাচ্ছি না। বিশেষ করে যখন আমরা ইমার্জেন্সি রুগী আসে তখন বলার পরে ড্রাইভার থাকে না, ড্রাইভার নিজস্ব নাই বা বিভিন্ন এরকম একজন ভুক্তভোগী আছে, তার রুগী মারা গেছে। আমি জানি আমি বলি অ্যাম্বুলেন্স হয়তো আছে, কিন্তু অ্যাম্বুলেন্স যে দিলাম অ্যাম্বুলেন্সের পরবর্তীতে আমরা যখন চলে গেলাম অ্যাম্বুলেন্স চালার জন্য ডাক্তার লাগবে, আরে সরি ড্রাইভার লাগবে, অ্যাম্বুলেন্স চালার জন্য ফুয়েলের খরচ দিতে হবে। এগুলি কোনো পরিকল্পনা ছিল না। এগুলি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন ইএচএফ করে মিটিং করেছেন এই কথাগুলি কিন্তু এসেছে। আমরা যেমন ধরেন আপনি ডাক্তারদের, আমরা কিন্তু অনেকগুলি কাজ করেছি। ডাক্তারদের একটা অনিরাপত্তা ছিল, মানে কিছু হইলে ফেসিবারটা উস্কাই দিত, ডাক্তারদের মারধর করতো। এখন টেন্ডার যেহেতু আমরা দুর্নীতিমুক্ত করেছি, যেহেতু লয়েসকেই কাজ দিতে হবে, টেকনিক্যালি যে রেসপন্সিভ হবে তাকেই কাজ দিতে হবে, তখন আঘাত করতেছে এক গ্রুপের জন্য যারা এতদিন লুটপাট করেছে, ডাক্তারদের চাপাতি দিয়ে কোবায়। যেই কারণে ঈদের পর থেকে আমরা 10 জন করে আর্ম সহ উইথ এ প্লাটুন কমান্ডার উই আর গোয়িং টু ডিপ্লয় দ্য আনসার ইনটু দ্য ইন দ্য প্রেমিস অফ দ্য হসপিটাল, হেলথ কমপ্লেক্স এবং সমস্ত হসপিটালে ইনশাল্লাহ এটা হবে। আর অ্যাম্বুলেন্সগুলি চালু করার জন্য বা নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য যা যা প্রয়োজন, ড্রাইভার অ্যান্ড ফুয়েল অর অন হায়ার বেসিস হুইচ এভার ইজ কমফোর্টেবল ফর দ্য গভর্নমেন্ট, আমরা সেটাও নিশ্চিত করতে চাই। একটু দোয়া করবেন। আমরা শেষ প্রশ্ন ছিল হচ্ছে এই যে নার্সের যে অবস্থা, নার্সরা হচ্ছে এখানে সবচাইতে প্রভাবশালী থাকে হসপিটালে, রোগীদের সাথে সবচেয়ে দুর্ব্যবহার এবং সবচেয়ে খারাপ আচরণটা কিন্তু নার্সরাই সবার আগে করে। তো যে নার্সরা রোগীদের সবচাইতে কাছের এবং সহায়ক থাকার কথা, তারাই কিন্তু দীর্ঘদিন একই জায়গায় নার্সদের একটা মোটামুটি একটা কুরাম তৈরি হয়ে গেছে। একই হসপিটালে দীর্ঘ সময় থাকার কারণে তারা একটা কুরাম করে তারা কাজ করে এবং বদলি কাজ করে, দুইজনের কাজ একজনও করে, এরকম হয়। কাছাকাছি থাকা সত্ত্বেও তারা এই কাজগুলো করেছে। এদের বিষয়ে আপনার পদক্ষেপ কি এবং মন্ত্রণালয়ের পদক্ষেপ? আমি যতগুলি জায়গায় গিয়েছি আপনারা জানেন, টোটালি ভেরিফাইন্ডে কমপ্লেন থাকবে। আমি নার্সদেরই সবচেয়ে বিউটিফুল পেয়েছি, প্রেজেন্ট পেয়েছি। হ্যাঁ, কোনো নার্স খারাপ ব্যবহার করতে পারে, যেই জন্য ওই রিপোর্টগুলির ভিত্তিতে আপনারা দেখবেন এর মধ্যে আমরা প্রায় 100 নার্সকে বদলি করি। আমরা এটা কন্টিনিউ রেখেছি এবং ইএচএফদের বলা আছে, আপনাকেও বলে যে কোনো নার্স যদি আমার কোনো রোগীর সাথে মিসবিহেভ করে আপনারা রিপোর্ট করতে হবে, আমরা তাদেরকে তার পানিশমেন্টের ব্যবস্থা করব। আপনারাও দেখুন, আমি তো বললাম ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ম্যানেজমেন্ট। আপনারা আমাকে জানাবেন পার্টিকুলার যে ওই নার্স এই খারাপ ব্যবহার করে, আমরা সাথে সাথে ওকে অর্থ অবসরে পাঠাই। আমাদের মাননীয় এমপি মহোদয় প্রতি সপ্তাহে আসলে হসপিটাল পরিদর্শন করে প্রতিনিয়ত আর কি করবো আমরা? এটা আমাদের জন্য পজিটিভ। বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সিজারিয়ান ব্যবস্থাটা পূর্বে যে চালু ছিল এটার ব্যবস্থা করেন, এটা আমাদের পাকুন্দেবাসীর দাবি। এবং মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যে আমাদের একটা নার্সিং ইনস্টিটিউট করার জন্য। কিশোরগঞ্জ জেলার মধ্যে পাকুন্দিয়া